হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ জিবরান শুভ। আজকে আবার নিউজ ফ্ল্যাশ টাইম এপিসোড 2, যেটা হচ্ছে হাউ টু সাকসেস ইন আওয়ার লাইফ। আমরা কিভাবে সাকসেস অর্জন করতে পারি বা জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি, আজকে একটা গল্পের মাধ্যমে আমি আপনাদের নিয়ে যাব কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। এক ব্যক্তি ছিল যে একটু গরিব টাইপের, আর সে কাজ করতে ভালোবাসতো। সে চেষ্টা করতো কিভাবে জীবন সফলতা অর্জন করতে চায়। সে দিনে দিনে খাতো, আবার কষ্ট করে কাজ করে আবার করতো। কিন্তু হাজারো পরিবার আছে যারা দিনে দিনে খায়, আবার অনেকে সাকসেসের পিছনে দৌড়ায়, কিন্তু সাকসেস অনেকে পায় না। আজকে একটা গল্প, সে গল্প একটা মানুষের গল্প নিয়ে আসবো, সাধারণ মানুষ থেকে উপরে উঠে গেছে। তো গল্পটা এক ব্যক্তির, সে প্রতিদিন কাজ করতো, কাজ করে আসতো, বাড়িতে টাকা নিয়ে আসতো, দিয়ে টাকা দিয়ে প্রতিদিন চাল ডাল কিনে ইত্যাদি কিনে খাওয়া করতো। এটার জন্য প্রথমে দরকার হচ্ছে পারফরমেন্স। সে যে চাল ডাল কিনতো, এটা হচ্ছে তার পারফরমেন্স। সে চাল কিন্তু এই কিন্তু মানে টাকা, যে টাকাটা পাতো দিন মজুরি অথবা 300 টাকা দিন কাজ করতো, যে টাকাটা করতো ওই টাকা দিয়ে চালটা কিনতো, যেটা বউ বাচ্চাদের তার জন্য খাওয়া দাওয়া হতো। এটা হচ্ছে পারফরমেন্স করতো। আর তার অ্যাটিটিউড ছিল একটা, যে অ্যাটিটিউডটা, সে মনোভাব ছিল যে আমি একদিন কি সফলতা অর্জন করবো, কীভাবে সফলতা অর্জন করবো, সফলতার পিছনে দৌড়ালে হবে না। সফলতা সেটা একটা মনোভাব থাকতে হবে। যদি মনোভাব না থাকে তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। পৃথিবীতে কিন্তু অনেক ব্যক্তি আছে, প্রতিদিন জন্মে হাজার হাজার মানুষ, কিন্তু সবাই কি সফলতা অর্জন করতে পারে? কখনোই না। সফলতা অর্জন করতে গেলে অবশ্যই অ্যাটিটিউড দরকার। তারপরে হচ্ছে হার্ডওয়ার্ক, কঠিন কাজ করতে হবে। যদি কেউ অলস হয়, অলস টাইপের ব্যক্তি যেন সফলতা না। অলস যারা, তাদের জীবন কখনো অর্জন করতে পারে না সফলতা। অনেক ব্যক্তি আছে যারা অনেক কঠিন কাজ করে, তারা হার্ডওয়ার্ক করে, তারা সফলতা অর্জন করতে পারে। যেমন হচ্ছে মার্ক জুকারবার্গ, তারপরে এর মতো ওরা অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পর তারা সফলতা অর্জন করছে। অনেক ব্যক্তি আছে হাজারো হাজারো টাইপের, যারা হার্ডওয়ার্ক, কষ্ট করছে, পরিশ্রম করছে, ঠেকছে, তারপরে কি তারা কি করছে, সফলতা অর্জন করছে। তারপরে রিস্ক নিতে হবে। এই রিস্কটা সবথেকে মেন। কেউ যদি রিস্ক না নিতে পারে, কাজ করে গেলে হবে না, হার্ডওয়ার্ক করলে হবে না, রিস্ক নেওয়া লাগবে। তুমি যদি রিস্ক না নিতে পারো, তার কখনো সফলতা অর্জন করতে পারবে না। রিস্ক কেমন? মনে করো যে আমার একটা রাস্তা আছে, ওই রাস্তা চালানো হয়তো বা আমার কাছে আছে মনে করো 50 লাখ টাকা। এখন একটা ব্যবসা শুরু করবো অথবা চাকরি যাবো, লাগবে হচ্ছে যে 40 লাখ টাকা। 50 লাখ টাকা আছে, 40 লাখ টাকা খরচ করতে হবে। এটা রিস্ক নিতে হবে। জীবনে রিস্ক না নিলে কখনো হবে না। কারণ রিস্ক নিলে কখনো সেই জিনিসটা অর্জন করা যায়, আর রিস্ক না নিলে কখনো অর্জন করা যাবে না। তারপর আছে ফেলার্স। মনে করো তুমি 50 লাখ টাকা তোমার কাছে আছে, তার মধ্যে তুমি 40 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, তোমার চাকরি করলা, কিন্তু এই ব্যবসা অথবা চাকরি তুমি ফেল করলা, ব্যর্থতা হলা। এই ফেলার্স যখন ব্যর্থতা হলা, তখন তোমার কিন্তু ইয়ে করা হবে না, মানে মনোভাবটা ইয়ে করা যাবে না। যেটা আমি প্রথমে বলছিলাম, দ্বিতীয়ত বলছিলাম অ্যাটিটিউড, যেটা মনোভাব থাকতে হবে যে ফেল হচ্ছে কি হয়েছে, আমি আবার চেষ্টা করবো এগেইন। এই জন্য ফেল করেছি, এগেইন স্টার্ট হার্ড ওয়ার্ক। ফের পুনরায় কাজ করতে শুরু করতে হবে। যখন পুনরায় ফের কাজ করতে শুরু করবো, তখন ঠিকই আমরা ফের অর্জনটা করতে পারবো। এই অর্জন করার মাধ্যমে আমরা সাকসেস অর্জন করতে পারবো। সাকসেস অর্জন, সাকসেস জিনিসটা আমরা সবাই বলতে পারি, আই এম সাকসেস, উই আর সাকসেস, এভাবে সাকসেস অনেকেই বলতে পারে, আমি সাকসেস হয়েছি, কিন্তু সাকসেস জিনিসটা এমন না। সাকসেস জিনিসটা কঠিন, যেটা সবাই অর্জন করতে পারে না। আগে বললাম মার্ক জুকারবার্গ, হাজার অনেক নাম আছে যারা সাকসেস অর্জন করছে। এবার সাকসেস অর্জন করতে হলে অবশ্যই এই কয়টা জিনিস থাকা লাগবে, যেরকম হচ্ছে পারফরমেন্স, অ্যাটিটিউড, হার্ড ওয়ার্ক, রিস্ক, ফেলার্স, এগেইন স্টার্ট হার্ড ওয়ার্ক। এই কটা থাকলেই সে একজন সাকসেস ম্যান হতে পারবে। আর সাকসেস ম্যান পৃথিবীতে আমরা আসছি, আবার কালকে এপিসোড 1 বলেছিলাম যে আমরা বেশি দিন বাঁচি না, 40 থেকে 50 বছর হায়াত থাকে, অথবা 16 বছর 70 বছর। এখন তো যে করোনা টাইম, আবার মানুষ কম সময় মৃত্যুবরণ করে খুব তাড়াতাড়ি। আর এই সময় সাকসেস অর্জন করতে হবে, কারণ সাকসেস ব্যক্তি পৃথিবীতে দরকার। এ পর্যন্ত আজকে, আসসালামু আলাইকুম।